নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যাটেস নার্সারি। আর আমরা দেখছি ছাদ কৃষি চ্যানেল। আর শীতের শেষ হয়ে গেছে, শীতের ফুল শেষ, তবু আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই সামনে দেখেছেন যে ডালিয়া ফুল। তার আগে বলি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখুন, এর পরিচর্যা যত্ন সেটাও বলে দেবো। আর কেন দেখাচ্ছি ডালিয়া, এগুলো সব আমার মাদার প্ল্যান্ট রাখছি, সামনে বছরের জন্য মাদার প্ল্যান্ট রাখছি। সেগুলো এখানে কিছু ফুল নিয়ে এসছি, মানে এখানে ছাওয়াতে রোদে রোদ উঠে গেছে, আর বাইরে করতে পারছি না, অসুবিধা হচ্ছে, বুড়ো হচ্ছি তো, আর বাইরে সবসময় সম্ভব হচ্ছে না। একটু বসেই কথা বলি আর দেখাই আপনাদের এই ডালিয়া ফুল। আপনাদের আজকে যেটা করবো, ডালিয়া ফুলের পরিচিতিটা করিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন কোন জাতের ডালিয়াটা ভালো হয়, কেন সেই ডালিয়াটা করবেন, আর অন্য কোনো ডালিয়া কোনো করবেন না। দেখুন একটা ডালিয়া, এখানে দেখুন সবকটা ডালিয়া দেখালাম। সবকটা কোথায়, এখানে অত এখানে 5-6টা কালার নিয়ে এসছি। দেখুন এই গাছগুলো সবই প্যাকেটের গাছ, বা হয়তো 4 ইঞ্চি টবের গাছ। এরকম 4 ইঞ্চি টবের গাছ, এই 4 ইঞ্চি প্যাকেটের গাছ, এও 4 ইঞ্চি প্যাকেটের গাছ, এটাও 4 ইঞ্চি প্যাকেটের গাছ। এটা এসপি গ্রুপে, এটাও 4 ইঞ্চি ফুল আসছে। এটা ফুল এই সাদা, এটাও বড় ফুল। সবকটা কিন্তু এখন দেখছেন এই 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, এই দেখাচ্ছি, এগুলো কিন্তু বড় ফুলের গাছ। এই ডালিয়া ফুল একটা বলে রাখি, আমরা খুব রাহুর গাছ, মানে প্রচুর পরিমাণ খাওয়ার পছন্দ করে এবং খাবারের গাছ। এই যে ডালিয়াগুলো দেখছেন, এটা প্রত্যেকটা দেখুন মাথা উঁচু করে আছে, এবং ছোট গাছে বড় ফুল, এবং প্রচুর বড় ফুল হয়। যারা এবছর আমার কাছে ডালিয়া নিয়ে করেছেন তারা অনেকে ছবি পাঠিয়েছেন, আর কিরকম মানে দিয়েছি সেটা অনেকে দেখে নিয়েছে। আচ্ছা, এইবার এই ডালিয়াটা, এবার বে জাতের ডালিয়া কাকে বলে? এবার এই তো ডালিয়া দেখলেন, এবার আমরা বলি, এবার দেখাচ্ছি এটা দেখুন ডালিয়া। এই গাছটা দেখুন, এই গাছ থেকে লম্বা, এই এই দেখুন 4 ইঞ্চি টবে এরকম লম্বা হয়ে উঠেছে। এটা হচ্ছে আমরা বলি এই জাতটাকে বে জাতের ডালিয়া। কেন ডালিয়ার বে জাতের? এই গাছটা 4 ইঞ্চিতে, আমি এটাও ছিল, আমি এটা ফেলেই দেবো। এর মাথা দেখুন, এই ফুলটা কি দেখতে পাচ্ছেন আপনারা সোজাসুজি? তাহলে আমরা শুয়ে পড়ে দেখতে হবে। এই ডালিয়া মাথা উঁচু করা, অটোমেটিক এই মাথা বেঁকে দেয়, এই যে বেঁকে আছে, এটা নিচ থেকে ঠেলে হয়। তাহলে দেখতে কালার অনেক সুন্দর, ভালো, যে খারাপ না। কিন্তু আমি এই ডালিয়াটাকে আমরা বাগানেই রাখি না। এই গাছটা যদি বড় টবে দেন, এর হাইট হবে 4 ফুট 5 ফুট। বড় টবে দিলে 4 ফুট আসবে। ডালিয়ার মাথা এরকম হয়ে আসবে, ডালিয়া ফুলের সাইজ, এটা ফুলটা এত বড় হবে, এর বেশি হবে না, 6 ইঞ্চি মতো হবে। কিন্তু এর মাথা এরকম মাথার দিকে ঝুঁকে থাকবে। এই জাতীয় আমি কেন করতে যাব? এবং একটা কথা বলি রাখি, এবার অনেকেই করেন এটা, কেন করেন? এই ডালিয়াটা ভাল লাগবে যদি কারোর বাগান বাড়ি হয়, বাগান লনে হয়, এই গাছটা বেশি ফুল দেয়, এই লম্বা একটু লম্বা হলে দেখতে ভালো হবে, এবং একটু মাথা ছেড়ে দিলে প্রচুর ব্রাঞ্চ বেরোয়, সাইড থেকে ব্রাঞ্চ বেরোবে, ফুলের সংখ্যা বেশি হয়। মাথা নিচু করে থাকতে অসুবিধা নেই, প্রচুর সংখ্যা হয়। এই গাছটার দাম অনেক কম, দামটা অনেক কম। এইটাই একটা প্যাকেটেই আপনি এরকম টপ সহ প্যাকেটে 15 টাকায়, 20 টাকায়, 10 টাকায় পেয়ে যাবেন। 10 টাকায় পেয়ে যাবেন, 10 টাকা, 15 টাকা, 20 এই ধরনের ডালিয়া পাবেন। কিন্তু এই ধরনের ডালিয়ার চারার দামই হচ্ছে 15-20 টাকা আমার কাছে, শুধু চারার দাম হচ্ছে 15-20 টাকা। আর আপনি এই ধরনের প্যাকেটের গাছ, রেডি গাছ, আপনি 15-20 টাকায় পেয়ে যাবেন। যারা ভ্যানে করে বিক্রি করে, মাথায় করে বিক্রি করে, বিভিন্ন ফুটপাতে বিক্রি করে, এই ধরনের ডালিয়া তাদের কাছে পেয়ে যাবেন 15-20 টাকায়। তাহলে ওটাও ডালিয়া, এটাও ডালিয়া। ওটা একটা বড় গাছ পাবেন 15-20 টাকায়, আর এখানে একটা চারা পাবেন, 4টে পাতা, 2টো পাতা, 15-20 টাকায়। আবার নিয়ে আপনার কাছে মরে যেতেও পারে, 100টা নিলে হয়তো 15-20টা মরে যেতে পারে, 10টা মরে যেতে পারে। তাহলে ভেবে দেখুন যে দুটো গাছের কি তফাৎ আছে, আর দামটা এরকম কেন? দামটা কারণ হচ্ছে এই ডালিয়া হচ্ছে, এই গাছটা হচ্ছে এদের মতো শাখা দেয় না, ডাল বেরোয় না, এবং এর ডালটা একটা নির্দিষ্ট দিনের পর ডালগুলো থেকে চারা তৈরি করা যায়। এটা মাত্র আমরা সময় পাই মাত্র 100 থেকে 30 থেকে 40 দিন মাত্র সময় পাই ডালের চারা তৈরি করতে। কিন্তু এই ডালিয়া চারা আপনি সারা বছরই করতে পারবেন চেষ্টা করলে। দুটোর মধ্যে তফাৎ এখানে, গুণগত মানের তফাৎ হয়, সেই জন্য এই ডালিয়া। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দিয়ে দেবো যে
এই ডালিয়া আপনাদের পরিচিতি করা, এই যে এই ডালিয়াগুলো কেমন হয়, এবার ডালিয়াগুলো কোথায় পাবেন না পাবেন, আমি তো বিক্রি করি, আমার কাছেও পেতে পারেন। এছাড়াও কিছু ভালো ভালো জায়গা আছে, তারা এই ধরনের ডালিয়াগুলো বিক্রি করে। যে আমি একাই বিক্রি করি এটা নয়, কিন্তু আপনার অনেক জায়গায় আছে ভালো ভালো এই জাতের ডালিয়া বিক্রি হয়। কিন্তু আপনাকে এই ডালিয়া নিতে গেলে আপনাকে দাম দিয়ে কিনতে হবে। পরিষ্কার কথা, সোজা কথা সরাসরি বলা ভালো। আমি এই গেঞ্জিটা পরে আছি, একটা ফুটপাতের গেঞ্জি, এটা যদি আমি রিবকের নেই, পুমার নেই, রেমন্ডসের নেই, তাহলে এই গেঞ্জির দামটা অনেক 4 গুণ বেশি হয়ে যাবে। কেন বেশি হবে? তার গুণগত মানটাও বেশি আছে। 100%। দাম যখন বেশি, গুণগত মানও বেশি। এটাই নিয়ম বাস্তবে। তা সব ব্যাপারে সব জিনিসের কিন্তু দামের উপর নির্ভর করে তার গুণগত মানের ক্ষেত্রে। আবার এটাও ঠিক যে এই চারা দিয়ে এই দাম নিয়ে নিল, এরকম কিছু লোকও আছে, আমাদের মতো অনেক লোকই আছে, যে এই চারা দিয়ে আপনার এই চারা বলে আপনার কাছে দাম নিয়ে নিচ্ছে। এটাও সম্ভব, এটাও হয়, এটা তা না। কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কিনবেন যাকে আপনি ধরে পাবেন, যাদের নার্সারি আছে, যারা এটা কথা বলে দেবে যে আমাদেরকে এই ধরনের ডালিয়া দিন, শর্ট হাইটের ডালিয়া, তবে তাকে কাছে নেবেন। তাকে খারাপ হলো, তার কাছে কি বলতে পারবেন আপনি যে আপনি বলেছিলেন যে এরকম ছোট গাছের ভালো ফুল হবে, কিন্তু এটা বড় গাছ হয়ে গেছে, এটা বলতে পারবেন, তাকে চিনতে পারবেন। আমি যদি খারাপ দিই, আমার তো চেনা সহজ, এটাই বাস্তব। যে আমরা এত লোক দেখছেন, আপনারা সঙ্গে আছেন, তাহলে আপনাদের যদি খারাপ দেই, আপনারা তো বলতে পারবেন। তা এই ধরনেরই গাছকে চিনে রেখে দিন ডালিয়া সম্বন্ধে, তাহলে পরবর্তীকালে, এবছর নয় আগামী বছরে আপনাদের অনেক ফুল করতে বা গাছ করতে অনেক সুবিধা হবে, আপনার নির্দিষ্ট মানের পাবেন। এর পরবর্তী ভিডিও আমি দিয়ে দেবো আগামী বছর জন্য কিভাবে ডালিয়ার মাটিটা তৈরি করবেন। মাটিটা তৈরি করবেন, তাহলে একটা ভিডিওর মধ্যে সব দিলে অনেক বড় হয়ে যাবে। সেই জন্য সঙ্গে থাকুন। আপনাদের সব দেবো একদম। মাটি তৈরি করা শুরু করে দিয়েছি, মাটির ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের। এর পরবর্তীকালে মাটির সঙ্গে কি কি মিশিয়ে মাটি তৈরি করছি সেটাও দেবো, কিভাবে জল খাওয়াচ্ছি, কোপানো হচ্ছে, সব ভিডিও দেবো। মানে এখন থেকে মার্চ মাসের মধ্যে আপনাদের মাটির ভিডিও সব দিয়ে দেবো। গোলাপের ভিডিও দিয়ে দিয়েছি, গোলাপের মাটির ভিডিও দিয়ে দিচ্ছি, সব মিডিয়া দিয়ে দিয়েছি। এবং মার্চের মধ্যে দিলে কি হবে, আমরা আগামী বছরের জন্য চন্দ্রমল্লিকা থেকে আরম্ভ করে সব রকম গাছটা করতে আপনাদের ইজি হবে। ঠিক আছে, তাহলে এই ভিডিও দিয়ে দেবো সিজন ফ্লাওয়ারের মাটি কেমন হবে, মিডিয়া কিরকম হবে, সেটাও দিয়ে দেবো। শুধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এই ধরনের তথ্য পেতে আমার কাছে সুবিধা হবে। আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো। কখন কি করতে হবে সেটাও ভিডিও দেবো, সঙ্গে সঙ্গে থাকুন। যারা আর একটা অনুরোধ করছি, যদি সুযোগ হয়, যদি আমার কাজ ভালো লাগে, তাহলে আপনার বন্ধু বান্ধবকে জানাবেন যে এই চ্যানেলটা থেকে আপনারা কাজ করতে পারেন। এইটুখানি আপনাদের অনুরোধ থাকলো। যদি ভালো লাগে, যদি আমি আপনাদের কোনো কাজে লাগাতে পারি, তবেই আপনারা দেবেন, নাহলে দেবেন না। ঠিক আছে, আমি এইভাবেই কথা বলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। নমস্কার।